মায়ের দোয়া ক্রিকেট একাদশ, তারা বর্তমানে আছেন আমেরিকায়, ইউএসএ। যা কি করে জানেন? সবাই করে প্র্যাকটিস, আর ওনারা করে সাকিবের বউয়ের বাড়ির দাওয়াত, কোথায় ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে দাওয়াত, সুন্দর সুন্দর জায়গা, কোন জায়গায় আছে ছবি তোলা, ফেসবুকে দেওয়া, আপলোড করা। হ্যাঁ, এই হইল মায়ের দোয়া ক্রিকেট একাদশের কার্যক্রম। ওদের পাঠাইছে খেলার জন্যে, প্র্যাকটিস করবে ঠিক মতো। পাকিস্তান না খেয়ে তেল দিয়া মতো ওদের মতো ঘুরে না, ঠিকই ওরা প্র্যাকটিস করছে, আর পাশের সিট ফাঁকা। বাংলাদেশে প্র্যাকটিস করার মতো কেউ নাই। দেখলাম একজন প্র্যাকটিস করতেছে, তা হইল ওই বাংলাদেশের একজন বলার। হ্যাঁ, আর ওনারা করতেছে কি, দাওয়াত খেয়ে বেড়াইতেছে, এনে দাওয়াত অনে দাওয়াত, সাকিবের বইয়ের দাওয়াত, খা, ওরকম খা। কার কার কাছে হারলো দেখলেন তো? আমেরিকার কাছে হারলো। আচ্ছা, এই পাঠা, এই 11-র মধ্যে একটা পাঠা, একজনে বাদ দিলাম, সে হইল সিনিয়র ভাই, ভালো খেলে, তার কথা বাদ। আর এই যে 10টা পাঠা পাঠাইছে, রাম পাঠা, পাঠা তো না, রাম পাঠা, এর মধ্যে মূল 3টা পাঠা হইল কেটা? লিটন দাস, সৌম্য সরকার, আর হইল ক্যাপ্টেন, নাম কি, শান্ত। দেশটাই পুরো শান্ত বানাই দিছে খেলাটাই। হ্যাঁ, নিজের খেলা তো শান্ত হয়েছে, দলের খেলাটাও শান্ত বানাই দিছে। আবার বেতন কত? 7 লাখ 8 লাখ টাকা করে বেতন। হ্যাঁ ভাই, এ করে না খেলায় আমেরিকা এমনি পাঠা, একটু ঝাড়ু দিয়ে আসুক, তাও এই রেমিটেন্স চাইবে বাংলাদেশে। আর এই যে গেছে, রেমিটেন্স তো দূরের কথা, আরও দিয়ে আইতে হইতেছে মনে হয়। মার্কেট করে দিতেছে না, দুনিয়ার মার্কেট করবো গিয়া, বউ, শালি, শালা, সম্বন্ধী, বউ, তারপর কি চাচা, ভাইপো, এই সবার লেগে মার্কেট করবো না, আর ঘরের টাকাটা থুয়ে যেতেছে হয়নি। তো এদেরকে না খেলাইয়া ওই দেশে ঝাড়ু দেওয়া পাঠা, ঝাড়ু দেখ, ওই দেশে ঝাড়ু দিলেও কিন্তু রেমিটেন্স আইব, দেশের উন্নয়ন হবে, দেশের উপকার হইব। ঠিক আছে, ওদের মতো খেলোয়াড় আমাদের দরকার নাই। আমি আমেরিকার মতো করবো, বাইরেতে প্লেয়ার হাওয়াই করে নিয়ে আসবো, ওদের বেতন দেবো, এই যে বেতন, এই বেতন ওদের দিব, তাও দেশের সম্মান থাকবো। খেলা টিভিতে বসে দেখমু, মজা লাগবো যে হ্যাঁ বাংলাদেশ খেলতেছে। এটা কে, এটা কোন বাল চাল খেলতেছে আমার দেখার দরকার নেই, বাইরের লোকের খেলে তার দরকার, বাংলাদেশ তো খেলতেছে, নাম তো বাংলাদেশ। কিন্তু এখন যা করতেছে সবাই, যে দেখলেন না, দেখলেন আমেরিকার মানুষ সব কিরকম অপমান করতেছে বাংলাদেশের দর্শক করে, কিরকম দিলাম। জীবনে প্রথম হয়েছে ক্রিকেট খেলতে, এটা দেখালো, আর কেটা খেললো আমার দেখার দরকার নেই, কে 11 প্লেয়ার 11 দেশের হোক গা। আমেরিকা তো খেলছে, যে জীবনে ক্রিকেট খেলে নেই, সেই দেশ তো খেলছে। আর তোরা সারা জীবন প্র্যাকটিস করলি, সারা জীবন খেললি, গিয়া কী করলি? আচ্ছা, সৌম্য সরকার কী কারণে নেয় আমার এটা কত ভাই? 20টা ম্যাচ খেলে একটা ম্যাচে রান পাই, ওর মতো প্লেয়ার আমার দরকার আছে? হ্যাঁ, আর ট্যাটু লাগাও, সৌম্য সরকার এনে ট্যাটু লাগাও, বড় বড় ট্যাটু লাগাও, বুঝছো? তুমি ট্যাটু লাগাও, আর কোন কোন ট্যাটু লাগাবা লাগাই নিও, আমেরিকা গেছো না, ট্যাটু আটটু লাগাই নিয়ে এইসো। ঠিক আছে, রিটন দাসটা কইলাম, আর কয়েকটা ট্যাটু লাগাই নিয়ে ভাই। আর সাকিবের তো কিছু বলার নাই, কিছু বলার নাই, সে সিনিয়র প্লেয়ার, তার কিছু বলার নাই, সে নিজেই বুঝে, তার কিছু বলার দরকার, সে দেশের জন্য অনেক দিছে, আবার এখন অনেক কিছু নিয়েও গেছে, আর তার কিছু বলার দরকার নাই। আর মাহমুদুল্লাহর পানি ববি তোরা, মাহমুদুল্লাহ খেলবো, তোরা পানি ববি, যদি পানি বস তাহলে তুই কিছু শিখতে পারস তোরা। ঠিক আছে, আমি বুঝলাম না, সৌম্য সরকার, লিটন দাস, শান্ত। ভাই তুই যে শান্ত, তুই যে পুরো দেশটা শান্ত বানাই দিলি একবারে। টিভির সামনে এখন পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখতেই মন চাচ্ছে না, তো পারফরমেন্স দেখে অন্য দেশের খেলা দেখি, দেশি অবস্থা, তোদের অন্য দেশের খেলা দেখে কী করবো কত? ভাই তুই খেলা ছাড়, তুই ভালো করে প্র্যাকটিস কর, জাতীয় দলের ঠাইকা খালি বেতন নিয়ে খাইস না, কিছু দে বেটা, কিছু দে, তুই কিছু দেওয়ার তো ক্ষমতা নাই। হ্যাঁ, খালি বেতনটা খাইতে চাই, এবার দেশের টাকা দিয়ে যে লাখ লাখ টাকা বেতন পাস, এই আমেরিকা গেছো, গিয়ে এবার বাজারঘাট কইরা, মার্কেট কইরা, বৌশালী সব মন বইরা লয়ে আইবি। কিন্তু আমরা যে কিলে খেলা দেখবো, তো ওকে আমি জিনিসটা বুঝলাম না, কারণ তোর কিছু দিতে পারস না তো। সমস্যাকার নামে 0, অমুকের নামে 2 4 5 রান, হেই বেটা তোর 20 রান 15 রান করার করে জন্য ওখানে গেছোস খেলতে। হ্যাঁ, তোদের খেলা কী হিসেবে দেখবো ক? তোরা যে বুঝোস না, সেটাই তোরা বুঝোস না। আর যারা দল বাছাই করে, প্লেয়ার বাছাই করে, তারাও যে আল্লাহ জানে গয়াকার কী হয় তা আল্লাহ জানে, বুঝি না। যাই হোক, খেলছোস, খেলার দরকার নাই ঠিক মতো, ওখানে ভাই রেমিটেন্স করে একটু সুযোগ পাইলে পার্ট টাইম জব করিস একটু, ওখানে গিয়া ওই যে একটু নাচ গান না কইরা, ওইসব না করে জোকারি পাঠ কর, স্টেডিয়ামের পাশে জোকারি করবি, মানুষ ভিডিও করবো, ওটাও তোরা ভিডিও করবি, দেখ মানুষ টাকা পয়সা দিব, ও তো দেশের কিছু টাকা পয়সা আইব, রেমিটেন্স আইব।
খেলে তো দেখা আমাকে মন ভরাইতে পারবি না, তো জোকারি পাঠ করে আসবে আমেরিকার রাস্তাঘাটে জোকারি পাঠ করবি, দেখবি সুন্দর সুন্দর টাকা, অনেক টাকা পয়সা ইনকাম করে দেবি, তার দেশে একটু টাকা পয়সা আইব। ঠিক আছে, তোরা যদি কোনো ম্যাচ নাও জিত, তাও তোরা কয় কোটি টাকা পাবি শুনলাম আগের দিন, দেখলাম। তা যাই হোক, যদি পারস খেলে আনন্দ রাখতে পারলেও জোকারি করে একটু আনন্দ দিস আমা করে, যেটা বুঝবো যে বাংলাদেশ না খেলতে পারলো, বাংলা চেয়ে আইছে, আমরা খেলতে না পারলেও আমরা জোকার, আমরা যোগ দিতে পারি, যোগ শোনাইতে পারি, জোকার হইতে পারি, এরকম একটা ব্যবস্থা করে আসিস, তাও বুঝতে পারবো যে বাংলাদেশ একটা পারফর্ম করে আইছে, ক্রিকেট না হোক অন্য সাইডটা দেখাই দিয়ে আইছে। ঠিক আছে, তো ভালো থাক সব।